প্রিয় দর্শক, ফুটবল খেলার আবির্ভাবের ইতিহাস, ঐতিহ্য এবং নিয়মাবলী এবং খেলোয়াড়দের সরঞ্জাম, রেফারি এবং অন্যান্য ম্যাচ কর্মকর্তাদের বিষয়ে জানতে পারবেন খেলার শুরু এবং পুনঃসূচনা সম্পর্কে, খেলার মধ্যে এবং বাইরের বল, একটি ম্যাচের ফলাফল নির্ধারণ করা, অফসাইড, ফাউল এবং অসদাচরণ সম্পর্কে যে নিয়মাবলী রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন ম্যাচের সময়কাল, ফ্রি কিক, পরোক্ষ ফ্রি কিক, প্রত্যক্ষ বা সরাসরি ফ্রি কিক সম্পর্কে জানতে পারবেন। পেনাল্টি, থ্রো ইন, গোল কিক, কর্নার, কোচ সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন মূল আলোচনায়। ফুটবল একটি দলগত খেলা যা 11 জন খেলোয়াড়ের দুটি দলের মধ্যে খেলা হয়, যারা একটি আয়তক্ষেত্রাকার মাঠের চারপাশে পা দিয়ে বল চালনা করে। খেলার উদ্দেশ্য হলো গোললাইনের বাইরে বলটিকে প্রতিপক্ষের দ্বারা সুরক্ষিত আয়তক্ষেত্রাকার ফ্রেমযুক্ত গোলে সরিয়ে বিপরীত দলের চেয়ে বেশি গোল করা। ঐতিহ্যগতভাবে খেলাটি 45 মিনিট করে দুটি অংশে খেলা হয়ে থাকে। মোট ম্যাচের সময় 90 মিনিটের জন্য। আনুমানিক 150 মিলিয়ন খেলোয়াড়, 200-টিরও বেশি দেশ এবং অঞ্চলে চলমান। এছাড়াও ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসাবে পরিচিত। খেলার নিয়মাবলী। ফিফার নিয়ম অনুযায়ী ফুটবল খেলার আইনগুলি 17টি পৃথক আইন নিয়ে গঠিত। প্রতিটি আইনে বেশ কয়েকটি নিয়ম এবং নির্দেশ রয়েছে। 17টি আইনের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। খেলার ক্ষেত্র। এই আইন ফুটবল মাঠের আকার এবং চিহ্ন নির্ধারণ করে, যাকে বলা হয় একটি ফুটবল পিচ বা ফুটবল মাঠ। পিচ প্রাকৃতিক বা কৃত্রিম ঘাস দ্বারা গঠিত হতে পারে। গোললাইনের সমান্তরাল চলে এবং খেলার পৃষ্ঠকে চিহ্নিত করে এমন একটি লাইন দ্বারা পিচ দুটি সমান ভাগে বিভক্ত। এই রেখাটি কেন্দ্র হিসেবে কাজ করে এবং চারপাশে 9.15 মিটার একটি বৃত্ত আঁকা হয়। টাচলাইনগুলি অবশ্যই 90 থেকে 120 মিটার দীর্ঘ এবং দৈর্ঘ্যে একই হতে হবে। গোললাইন 45 থেকে 90 মিটার চওড়া এবং প্রস্থের সমান হবে। বল সম্পর্কে ধারণা। এই আইনটি বলের আকৃতি, আকার এবং উপাদান গঠন নির্দিষ্ট করে। আইনটি বলে যে একটি আকার বলের 5 বলের আদর্শ ব্যাস প্রায় 22 সেমি এবং পরিধি 68 থেকে 70 সেন্টিমিটার হতে হবে। ফুটবল বলটির ওজন 110 থেকে 450 গ্রামের মধ্যে হতে হবে। খেলোয়াড়। প্রতিটি দলে 11 জন করে খেলোয়াড় থাকতে হবে। 11 জনের মধ্যে একজনকে অবশ্যই গোলকিপার হতে হবে। একটি দলকে সম্পূর্ণরূপে বিবেচনা করার জন্য কমপক্ষে 7 জন খেলোয়াড় থাকতে হবে। তাদের পা বা দড় দিয়ে বল আঘাত করা উচিত। গোলরক্ষক ব্যতীত কোনো খেলোয়াড়কে বল স্পর্শ করার জন্য তাদের হাত বা বাহু ব্যবহার করার অনুমতি নেই। খেলোয়াড়দের সরঞ্জাম। প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই নিয়মানুযায়ী একটি জার্সি, হাফ প্যান্ট, মোজা, জুতা এবং সঠিক শিন সুরক্ষা পরতে হবে। খেলোয়াড়দের এমন কোনো সরঞ্জাম ব্যবহার বা পরিধান করার অনুমতি নেই যা তাদের বা অন্যদের জন্য ক্ষতিকর হতে পারে, যেমন রিং। গোলরক্ষককে অবশ্যই অন্যান্য খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তাদের থেকে আলাদা রঙের পোশাক পরতে হবে যাতে সহজে তাদের বোঝা যায়। রেফারি সম্পর্কে ধারণা পাচ্ছেন। একজন রেফারি একটি ফুটবল খেলা তদারকি করেন, বিরোধী সহ সব বিষয়ে তাদের শেষ কথা। ফাউলের ক্ষেত্রে একটি ম্যাচ বন্ধ করার এবং খেলাটি তদারকি করার সাধারণ দায়িত্ব রয়েছে, যাতে এটি কোনো বাধা ছাড়াই চলে। অন্যান্য ম্যাচ কর্মকর্তা সম্পর্কে জানছেন। একজন সহকারী রেফারি খেলোয়াড় সাজসজ্জা বজায় রাখতে রেফারিকে সাহায্য করেন। সহকারী রেফারিদের মাঠের উভয় পাশে স্থাপন করা হয় এবং অপরাধ সংগঠনে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রয়েছে। ম্যাচের সময়কাল। একটি সাধারণ ফুটবল ম্যাচের সময়কাল 90 মিনিট, যা প্রতিটি 45 মিনিটে দুটি অর্ধে বিভক্ত। দুটি অর্ধের মধ্যে 15 মিনিটের হাফ টাইম বিরতি আছে। পূর্ণ সময় খেলার সমাপ্তি চিহ্নিত করে, অর্থাৎ 45 মিনিট খেলা প্লাস 15 মিনিট বিরতি এবং 45 মিনিট খেলা এভাবেই চলে। এখন জানতে পারবেন খেলার শুরু এবং পুনঃসূচনা। প্রতিটি ফুটবল খেলা শুরু হয় টস দিয়ে। দুই দলের অধিনায়ক ম্যাচ রেফারির সঙ্গে মাঠের মাঝখানে দেখা করেন। বিজয়ী দলের
অধিনায়ক টস বিজয়ী প্রথমার্ধে কোন গোলপোস্টটি অনুসরণ করবেন তা বেছে নেন। তখন টস পরাজিত অধিনায়ককে অপর অধিনায়কের বিপরীত পছন্দ বেছে নিতে হয়। দ্বিতীয়ার্ধে বিপরীত গোলপোস্টটি নিয়ে দল দুটি আবারও খেলা শুরু করে। খেলার মধ্যে বা বাইরের বল। খেলার মধ্যে বল এবং খেলার বাইরে বল একটি ফুটবল খেলার সময় খেলার দুটি প্রাথমিক স্তর। বলটিকে প্রতিটি খেলার সময়কালের শুরু থেকে খেলার সময়কাল শেষ না হওয়া পর্যন্ত একটি কিক-অফ সহ খেলায় বলা হয়। শুধুমাত্র বিরল ক্ষেত্রে বল খেলার মাঠ ছেড়ে যায় বা রেফারি খেলা বন্ধ করে দেয়। একটি ম্যাচের ফলাফল নির্ধারণ করা। ফুটবলের উদ্দেশ্য হলো প্রতিপক্ষের গোলপোস্টে বলকে লাথি মেরে বা পাস দিয়ে গোল লাইনের উপর দিয়ে গোল করা। একটি গোল বলা হয় যদি বলটি গোলপোস্ট বা ক্রসবারের মধ্য দিয়ে গোল লাইন অতিক্রম করে এবং স্কোরকারী দলের দ্বারা কোনো অপরাধ সংঘটিত না হয়। অফসাইড সম্পর্কে জানতে পারবেন। যদি বল ছাড়া বা কিক করার সময় একজন খেলোয়াড় বল ব্যতীত বিপক্ষ দলের অর্ধেক মাঠে সর্বশেষ প্রতিপক্ষের থেকে এগিয়ে অবস্থান করে, তাহলে খেলোয়াড়টিকে অফসাইড অবস্থান বলা হয়। ফাউল এবং অসদাচরণ সম্পর্কে যে কথা বলতে চাচ্ছি, একটি ফাউল সংঘটিত হয় যখন একজন খেলোয়াড় খেলার নিয়মের বিরুদ্ধে যায় এবং পরবর্তী খেলাটি খেলতে বাধা দেয়। ফাউলকারী খেলোয়াড়ের প্রতিপক্ষ দলকে শাস্তি হিসেবে ফ্রি কিক দেওয়া হয়। একজন খেলোয়াড়ের যে কোনো কাজ বা রেফারি নির্ধারণ করে একটি শাস্তিমূলক পরিণতি প্রয়োজন, তা একটি অসদাচরণ বলে বিবেচিত হয়। যে খেলোয়াড় এটা করবে সে হয় সতর্কবাণী পাবে বা মাঠ ছেড়ে চলে যাবে। বরখাস্ত হওয়া খেলোয়াড়কে প্রতিস্থাপন করা যাবে না। ফ্রি কিক সম্পর্কে জানতে পারবেন। এগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়: পরোক্ষ ফ্রি কিক এবং প্রত্যক্ষ বা সরাসরি ফ্রি কিক। এগুলি নন পেনাল ফাউলের পরে বিপরীত পক্ষকে দেওয়া হয় বা যখন কোনো নির্দিষ্ট ফাউল না ঘটিয়ে প্রতিপক্ষকে সতর্ক বা বের করার জন্য খেলোয়াড় থামানো হয়। এর ফলে গোল হতে পারে বা না হতে পারে। প্রত্যক্ষ বা সরাসরি ফ্রি কিক। একটি দল পরোক্ষ ফ্রি কিক পাওয়ার পরে আবারও ফাউল করা দলকে এগুলি দেওয়া হয়। এটি দিয়ে একটি গোল সরাসরি করা যেতে পারে। পেনাল্টি কিক। ফাউলের পর ফাউল করা দলকে পেনাল্টি কিক দেওয়া হয়, যা সাধারণত সরাসরি ফ্রি কিকের পরিণতি হয়, কিন্তু পার্থক্য হলো এটি প্রতিপক্ষের পেনাল্টি এলাকার মধ্যে ঘটে। থ্রো-ইন। বল খেলার মাঠ ছেড়ে যাওয়ার পরে একটি থ্রো-ইন দেওয়া হয়। যে খেলোয়াড় শেষবার বল স্পর্শ করেছে তার প্রতিপক্ষ একটি থ্রো পায়। গোল কিক। এগুলি দেওয়া হয় যখন পুরো বলটি গোল লাইন অতিক্রম করে, মাটিতে বা বাতাসে আক্রমণকারী পক্ষের একজন সদস্য শেষবার স্পর্শ করে এবং গোল হয় না। বলটি গোলরক্ষক দ্বারা একটি গোল কিক দেওয়া হয়। কর্নার কিক। একটি কর্নার কিক দেওয়া হয় যখন পুরো বল গোল লাইন অতিক্রম করে, মাটিতে হোক বা বাতাসে শেষবার একজন ডিফেন্ডারকে স্পর্শ করলেও কোনো গোল হয় না। শুধুমাত্র বিপরীত পক্ষ কর্নার কিক থেকে সরাসরি গোল করতে পারে। বল কিপারের গোলে প্রবেশ করলে প্রতিপক্ষকে কর্নার কিক দেওয়া হয়। এখন কোচ সম্পর্কে জানতে পারবেন। ফুটবল খেলার স্তর এবং দেশভেদে কোচের ভূমিকা এবং দায়িত্ব কর্তব্যের রূপরেখা নির্ভর হতে পারে। যুব ফুটবলে কোচের প্রধান ভূমিকা হচ্ছে খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করা এবং তাদের দক্ষতাকে কাগজে কলমে দেখিয়ে উত্তরণ ঘটানো। শারীরিক অথবা কৌশলগত উত্তরণের তুলনায় প্রাণবন্ত এবং সুন্দর খেলা উপহার দেয়াকে প্রাধান্য দেয়া। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থাগুলো তাদের প্রশিক্ষণের ছকে এ সংক্রান্ত প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কোচদেরকেও খেলোয়াড়দের উন্নয়ন এবং বিজয়ের লক্ষ্যে আনন্দ উপভোগের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা অনুসরণ করতে বলেছে। ঘরোয়া প্রতিযোগিতা। প্রত্যেক দেশের নিয়ন্ত্রণকারী সংস্থা প্রতি মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করে।